হ্যাঁ, আমরা এখন প্রত্যেকটা একটা একটা স্টেপ নিয়ে আলোচনা করব। আমরা গত অধ্যায়ে যেটা বলেছিলাম যে ব্যাকবোন অফ পেজ এসইও। তো অফ পেজ এসইওর ব্যাকবোনের মধ্যে প্রথম যে অংশটা সেটা হচ্ছে আর্টিকেল রাইটিং। তো এখন আমরা আর্টিকেল রাইটিং নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর্টিকেল রাইটিং। তো দেখুন, আর্টিকেল রাইট করার জন্য আমাদের প্রথমে যে জিনিসটা দরকার এক নম্বরে সেটা হচ্ছে টপিক সিলেকশন। টপিক সিলেকশন। দুই নম্বর হচ্ছে আর্টিকেল কালেকশন। তিন নম্বর হচ্ছে আর্টিকেল রিরাইট অথবা স্পিন। আর 4 নাম্বার হচ্ছে লিঙ্ক বিল্ডিং। এখন দেখুন, আমরা আর্টিকেল লেখার জন্য আমরা টপিক সিলেকশন করব। আচ্ছা, অ্যাকচুয়ালি আমি প্রথমেই বলি যে আমরা আর্টিকেল কেন লিখব। আমি গত এর আগের অধ্যায়ে একটু দেখিয়েছিলাম, আমি আবার বলছি যে বিষয়টা। আমরা আর্টিকেল কেন লিখব? মনে করুন আমরা এইখানে আমরা আমরা গাড়ির অ্যাডভার্টাইজমেন্ট করব। আমাদের টয়োটা কোম্পানি কাজ দিল যে ফুয়েল মানে কম ইউজ হয় অথবা কম তেলে চলে এমন গাড়ি ওরা বাজারজাত করবে। তো আমাদেরকে ওই গাড়ির জন্য প্রচার করতে হবে। তো আমি প্রথমে যে জিনিসটা করব, এখন দেখুন আমি যদি এইভাবে কাজটা করি যে আমি কোনো একটা ব্লগ সাইটে গেলাম, সে ব্লগ সাইটে আমি একটা পোস্ট লিখলাম, মানে সাপোজ এরকম একটা পোস্ট লিখলাম, লিখে কি বললাম যে টয়টা টয়টা গাড়ি সম্পর্কে লিখলাম। আচ্ছা, মনে করুন আমি কোনো কিছু লিখলাম না, আমি শুধুমাত্র লিঙ্কটা প্রচার করলাম। মানে আমি শুধুমাত্র কি করলাম যে এখানে জাস্ট একটা লিঙ্ক আমি প্রচার করলাম। এই যে এখানে যে লিঙ্কটা দেখা যাচ্ছে, মানে আমি উপরে কোনো কিছু না লিখে আমি জাস্ট এই লিঙ্কটা প্রচার করলাম। এখন আপনারাই বলুন, আমি যদি কোনো কিছু না লিখে শুধু লিঙ্কটা প্রচার করি, তাহলে মানুষ কি এই লিঙ্কে ক্লিক করবে? কখনোই না। কারণ টিভিতে যদি কোনো অ্যাড, কোনো প্রোগ্রাম না দেখিয়ে শুধু অ্যাড দিত, তাহলে আমরা আমরা কি সেই প্রোগ্রাম দেখতাম? আমরা কি সেই অ্যাডভার্টাইজমেন্ট দেখতাম? আমরা প্রোগ্রাম ছাড়া শুধু অ্যাড আমরা কখনোই দেখবো না। তো এই দেখেন, এই লিঙ্কে ক্লিক করানোর জন্য সে আগে অনেক কিছু লিখেছে এবং লেখার পরে সে এই নিচের লিঙ্কটা দিয়েছে। তো আমরা কি করব, আমাদেরকে কিছু একটা লিখতে হবে। এখন আমরা যদি উপরে কিছু লিখি যে আমরা গাড়ি সম্পর্কে লিখি যে টয়োটা কোম্পানির কার খুব ভালো কার, কম তেলে চলে, অনেক লং লাস্টিং করে, যে এরকম কোনো কথা যদি আমরা লিখি গাড়ির সম্পর্কে, গাড়ির এই মানে গুণাগুণ বর্ণনা করে কোনো কিছু যদি আমরা লিখি, তাহলেও মানুষ আগ্রহী হবে না। কারণ মানে আমার লেখা পড়েই যদি মানুষ বুঝে ফেলে যে এটা একটা অ্যাডভার্টাইজমেন্ট অথবা এটা কোম্পানির কোনো একটা প্রচার, তাহলে কোম্পানি এই লেখাটা মানে পড়ার আগ্রহ থাকবে না। আচ্ছা, এখন আমাদেরকে কিভাবে লিখতে হবে? আমাদেরকে একটু ছদ্মবেশে এই লেখাটা লিখতে হবে। হ্যাঁ, ছদ্মবেশটা কেমন? যে আমরা এখানে বলবো যে আচ্ছা, প্রথমে আমাদেরকে মানে আমরা যদি এখানে গাড়ির মানে আমরা যদি এখানে কোনো বিষয় লিখি যে যেটা মানে সরাসরি গাড়ির অ্যাডভার্টাইজমেন্ট না, অথবা সরাসরি গাড়ির কোনো বিষয় মানে ওই কোম্পানির কোনো কথা বলা থাকবে না, কোম্পানি সম্পর্কে কোনো বিষয়ই বলা থাকবে না, তাহলে মানুষ শুরুতেই বুঝতে পারবে না যে এটা একটা অ্যাড। আচ্ছা, তাহলে আমরা সেইভাবে লেখার জন্য এখন আমাদেরকে ওই গাড়ি সম্পর্কে কোনো কিছুই লেখা যাবে না, আমাদেরকে সম্পূর্ণ ভিন্ন একটা টপিক্স নিয়ে কি আমাদেরকে লিখতে হবে। কোন টপিক্স নিয়ে আমরা লিখবো? যে যারা গাড়ির বায়ার, যারা গাড়ি কিনবে, ক্রেতা, ওই গাড়ির ক্রেতাদের যে বিষয়ে আগ্রহ আছে, সে আগ্রহ মানে সেই ধরনের একটা বিষয় নিয়ে আমাকে প্রথমে লিখতে হবে।
তো আমাদেরকে প্রথম যে কাজটা সেটা হচ্ছে টপিক সিলেকশন। এখন টপিক সিলেকশনের সময় আমরা যে বিষয়টি মাথায় মাথায় রাখবো সেটা হচ্ছে যে আমার কাস্টমার কারা এবং তাদের কোন ধরনের ইনফরমেশন দরকার। তো আমার বায়ার হচ্ছে টয়টা, এবং টয়টা কোম্পানি সেল করবে ফুয়েল সেভ করে এমন কার। তাহলে আমার কাস্টমার হচ্ছে মধ্যবিত্ত। আচ্ছা, এখন তারা যখন কোনো গাড়ি কিনবে, তারা গাড়ি কেনার আগে আমার কাস্টমাররা কোন ধরনের বিষয় পড়তে পারে? ধরুন গাড়ি রেজিস্ট্রেশন কীভাবে করতে হবে, ট্রাফিক রুলসগুলো কি কি, তারপরে গাড়ির কীভাবে মেনটেনেন্স করতে হয়, তারপর এই গাড়ির কোনো প্রবলেম হলে সেটা কীভাবে ঠিক করতে হয়, এই ধরনের টুকটাক বিষয়গুলো তারা কি পড়তে পারে। তো ধরুন আমরা করছি যে ফুয়েল সেভ করার যে টিপসগুলো, মানে গাড়িতে কীভাবে ফুয়েল সেভ করবে। তো দেখুন এখন আমরা কি করব, তাহলে আমি টপিক সিলেকশন করলাম কি, যে ফুয়েল সেভিং টিপস। আমি এই টপিকটা কেন সিলেক্ট করলাম, কারণ আমি যদি ফুয়েল সেভিং টিপস লিখি তাহলে আমার এই গাড়ি এই বিষয়টা খুব আগ্রহ নিয়ে পড়বে যারা গাড়ি কেনার কথা চিন্তা করছে তারা, এবং কারা, মধ্যবিত্ত কাস্টমাররা। কারণ তেলের কথা চিন্তা করো মধ্যবিত্ত কাস্টমার, উচ্চবিত্তরা চিন্তা করো না। তাহলে আমার টার্গেট হচ্ছে মধ্যবিত্ত কাস্টমার, এবং যা তাদেরকে মানে টার্গেট করে কোনো একটা ইনফরমেশন প্রোভাইড করার চেষ্টা। তাহলে আমি মধ্যবিত্তকে টার্গেট করলাম, এবং তাদেরকে টার্গেট করে যখন আমি কিছু লিখবো যে ফুয়েল সেভিং কার, তাহলে আমরা একটু চিন্তা করলে বুঝতে পারবো যে এই টপিকটা তাদেরকে অ্যাট্রাক্ট করবে কিনা। হ্যাঁ, এই টপিকটা তাদেরকে অ্যাট্রাক্ট করবে, এবং যারা নতুন গাড়ি কেনার কথা চিন্তা করছে তাদের এই বিষয়টি তাদের কাজে লাগবে, যে ফুয়েল কস্ট কীভাবে কমানো যায়। কারণ আমরা দেখি যে অনেক সময় মানে কম তেলে মানে অধিক মাইলেজ কীভাবে যাবে। তো সেই জন্য আমি যেটা বলেছিলাম যে আমরা একটা লেখা আমরা আর্টিকেলটা আমরা কালেকশন করেছি। তো আমরা আচ্ছা, তাহলে টপিক সিলেকশন, তাহলে টপিক সিলেকশনের সময় আপনি যে বিষয়টা আপনি লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে ইউর টপিক মাস্ট বি রেলেভেন্ট। আমি বিষয়টি আলোচনা করছি। Your topic must be relevant with product and targeted customers. মানে আমি যে প্রোডাক্ট সেল করছি সেই প্রোডাক্টের সাথে রেলেভেন্ট হতে হবে। যেমন আমি সেল করছি ফুয়েল সেভিং কার, তাহলে আমার টপিকটাও ফুয়েল সেভিং কার নিয়েই। তাহলে আমি যদি ফুয়েল সেভিং কার নিয়ে লিখি সেটা রেলেভেন্ট, আমি যদি ট্রাফিক রুলস নিয়ে লিখি সেটাও রেলেভেন্ট, আমি যদি গাড়ির রেজিস্ট্রেশন প্রসিডিউর নিয়ে লিখি সেটাও রেলেভেন্ট। মানে এই সবগুলোই কি আমি গাড়ি সম্পর্কিত, মানে গাড়ি বিষয়ে, গাড়ির রেজিস্ট্রেশন কীভাবে করবে, গাড়ির ট্রাফিক রুলস কি, ফুয়েল কীভাবে সেভ করবে, এই সব কিছুই রেলেভেন্ট। ওকে, তাহলে আমার যে প্রোডাক্ট, মানে আমার বায়ারের যে প্রোডাক্ট, আমার কোম্পানির যে প্রোডাক্ট, এই কোম্পানির প্রোডাক্টের সাথে আমার আর্টিকেলের টপিকটা হতে হবে, টপিকটা ম্যাচ করতে হবে, নাম্বার ওয়ান। আর নাম্বার টু হচ্ছে যে আমার কাস্টমারকে টার্গেট করে, রেলেভেন্ট উইথ প্রোডাক্ট অ্যান্ড কাস্টমার। মানে আমার কাস্টমার সেই ধরনের আমার যে আর্টিকেলটা পড়বে এবং তাদের কাজে লাগবে, এই এমন ইনফরমেশন থাকতে হবে। ওকে, নেক্সট হচ্ছে আর্টিকেল কালেকশন। তো আর্টিকেল কালেকশনের জন্য আমরা যেখান থেকে আর্টিকেল আমরা কালেকশন করতে পারবো, প্রথমত হচ্ছে আর্টিকেল বেস, www.articlesbase.com। তারপর হচ্ছে অ্যাজাইন আর্টিকেলস, এখানে সবগুলোর আগে www আছে, আমি দিচ্ছি না। অ্যাজাইন আর্টিকেলস, www.azainarticles.com। আরেকটা হচ্ছে উইকিপিডিয়া, www.wikipedia.org। wikipedia.org।
তারপর হচ্ছে সরাসরি গুগল সার্চ। দেখুন আমরা প্রথমে articleBase.com আমি সাইটগুলো আপনাদেরকে দেখাচ্ছি। www.articlesbase.com, ajanarticles.com। দেখুন আমরা যদি প্রথমে সার্চ করি, articlesbase.com এই সাইটটা। আমরা এখানে জাস্ট ফুয়েল সেভিং, FUEL, ফুয়েল অথবা কার ফুয়েল সেভিং টিপস এটা লিখে আমরা সার্চ করলেই আমরা কয়েক হাজার আর্টিকেল আমরা পেয়ে যাব এই সম্পর্কিত। এই যে দেখুন আমরা কয়েক হাজার আর্টিকেল আমরা পেয়ে গেলাম। এই যে 1 2 3 4 অনেকগুলো পেজে আছে। এই একটা আর্টিকেল, এই একটা আর্টিকেল, এই যে কার ফুয়েল সেভিং টিপস, হাউ টু সেভ অন ফুয়েল কস্ট, কার ফুয়েল সেভিং টিপস, বেস্ট কার ফুয়েল সেভিং টিপস, অনেকগুলা আমাদের আর্টিকেল চলে আসছে। তো আমরা যদি এখানে ক্লিক করি আমরা পুরো আর্টিকেলটা দেখব। তো দেখতে পাচ্ছেন আমরা আর্টিকেল বেস থেকে আমরা খুব সহজেই আমরা আর্টিকেল কালেক্ট করতে পারি। এই যে আর্টিকেলটা, এই যে এরপর হচ্ছে অ্যাজাইন আর্টিকেলস। এই যে আমাদের 2 নম্বরে যেটা অ্যাজাইন, সরি এটা এ হবে না, এটা ই হবে, অ্যাজাইন, EZINE, azinearticles.com। www.azinearticles.com। এখানেও আপনি কার ফুয়েল সেভিং টিপস লিখে যদি আপনি সার্চ দেন তাহলে চলে আসবে। তারপর হচ্ছে উইকিপিডিয়া, www.wikipedia.org। এখানেও যদি আপনি লিখে সার্চ করেন তাহলেও আপনি ফুয়েল সেভিং কারের অনেক কিছু এখানে পাবেন। জাস্ট এখানে লিখে সার্চ করলেই হবে। উইকিপিডিয়া, দেখুন এখানে অনেকগুলো চলে আসছে। জাস্ট এই যে এখানে ক্লিক করলে আপনি এই যে ফুয়েল সেভিং ডিভাইস, ফুয়েল সেভিং কার, এই যে এখানে ক্লিক করে অনেকগুলো লেখা এখানে চলে আসছে। তো এছাড়াও আপনি সরাসরি গুগলে সার্চ করেও আপনি খুঁজে নিতে পারেন, যেমন google.com। যাই হোক আপনারা এটা পারবেন সরাসরি গুগলে সার্চ করেও, যে কার ফুয়েল সেভিং টিপস এটা লিখলেই লিখে সার্চ করলে অনেকগুলো সাইট চলে আসবে। তবে সরাসরি গুগলে লিখে ইনফরমেশন সার্চ করা একটু কষ্টসাধ্য, কারণ সরাসরি গুগলে লিখে যদি আমরা সার্চ করি তাহলে ম্যাক্সিমাম টাইমে ওয়েবসাইটের নামগুলো চলে আসে। তো সেখান থেকে ইনফরমেশন ব্রাউজ করা একটু কষ্টসাধ্য। তার চেয়ে যে বিভিন্ন আর্টিকেল সাইট, ব্লগ সাইট, ফোরাম সাইট, উইকিপিডিয়া, তাছাড়া অন্যান্য এনসাইক্লোপিডিয়া, যেমন এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা, আরও অনেক সাইট আছে। তাছাড়া যে গুগল স্কলার্স, আমরা এগুলা অন্য সাইটেতে দেখেছি যে মেইন যে বেসিক ইন্টারনেট অংশে আমরা দেখিয়েছি যে কীভাবে আপনি ইনফরমেশন সার্চ করবেন। তো দেখুন আমরা এখান থেকে খুব সহজে আমরা ইনফরমেশন সার্চ করতে পারি। তো সাপোজ আপনি এই জিনিসটা আপনি নেবেন। আচ্ছা, যে বিষয়টা বলছিলাম যে আপনি যে টপিকটা সিলেক্ট করেছেন আপনি ফুয়েল সেভিং কার নিয়ে লিখবেন। এখন ফুয়েল সেভিং কার নিয়ে যদি আপনি নিজ থেকে লেখাকে সম্ভব? কারণ নিজ থেকে যদি এভাবে লিখতে যান আপনাকে ওই বিষয়ে বিশেষজ্ঞ হতে হবে। তো আমরা যা করব, আমরা আর্টিকেলগুলো কালেক্ট করব। আমরা ইন্টারনেট থেকে বিভিন্ন সাইট থেকে আমরা এই ধরনের আর্টিকেল আমরা কালেক্ট করব। সাপোজ আমি এই আর্টিকেলটা আমি কালেক্ট করলাম। এই যেখানে 1 2 3 4,
আমি একটু আমি কালেক্ট করলাম। কালেক্ট করার পরে আমি এমএস ওয়ার্ডে যাব। আমি এমএস ওয়ার্ডে গিয়ে এটা পেস্ট করলাম। তাহলে আমার কালেক্ট করা লেখাগুলো এমএস ওয়ার্ডে চলে আসলো। এখন আমি আগাছাগুলো পরিষ্কার করব। আগাছাটা একটু বেশি হয়ে গেছে। হ্যাঁ, আমরা আগাছা পরিষ্কার করলাম। আচ্ছা, তো এখন দেখুন, এই যে আর্টিকেলটা আমি নিলাম, এখন তাহলে আমরা এভাবে আর্টিকেল কালেকশন করতে পারবো। ওকে, আমরা 2 নম্বরটাও আমরা আলোচনা করেছি। আমরা আর্টিকেল টপিক সিলেকশন করলাম এবং আমরা আর্টিকেল কালেকশন করলাম। আমরা এভাবে নির্দিষ্ট টপিক সিলেক্ট করতে পারবো এবং সেই টপিক অনুযায়ী আমরা আর্টিকেল কালেকশন করতে পারবো। আচ্ছা, এখন আমরা আর্টিকেল রিরাইট করব অথবা স্পিন করব। এখন দেখুন, আমরা যে আর্টিকেলটা কালেক্ট করলাম, এই আর্টিকেলটা কালেক্ট করার ক্ষেত্রে আমাদের দুইটা ভুল ছিল। প্রথমত, আচ্ছা, আমাদের প্রথম যে এই আর্টিকেলটা, এটা হচ্ছে অন্যের লেখা। এখন অন্যের লেখা আমি কালেকশন করলাম। এখন এটা যদি আমি নিজের বলে চালিয়ে দিই, এখন আমি যদি এটা নিজের বলে চালিয়ে দিই, তাহলে এটা বিষয়টা ফেয়ার না। এবং আমি যদি এই লেখাটা অনেক অনেক জায়গায় যদি পোস্ট করি, মানে একই জায়গায় যদি পোস্ট করি, মনে করেন বায়ার আমাকে 100টা সাইট দিল, আমি 100টা সাইটেই একই লেখা আমি পোস্ট করলাম। এখন একই লেখা বিভিন্ন জায়গায় বারবার পোস্ট করা, সেটাও একটা অফেন্স। সাপোজ আমি একটা লেখা লিখলাম, আমি সেটা প্রথম আলোতে পাঠালাম, যুগান্তরও পাঠালাম, আজারিতেও পাঠালাম। তো একটা লেখা যদি আমি অনেক অনেক জায়গায় পাঠাই, তাহলে সেটা অবশ্যই অফেন্স। তাহলে এখানে আমরা যদি এই সেম আর্টিকেলটা নিয়ে কাজ করি, তাহলে এখানে দুইটা অফেন্স হবে। প্রথমত, এই যে আর্টিকেলটা আমরা অন্য জায়গা থেকে কপি করেছি, এটা আমাদের নিজেদের আর্টিকেল না এবং নিজেদের বলে চালাবো, এটা একটা অপরাধ। আর সেকেন্ড যে অফেন্সটা, সেটা হচ্ছে আমরা একই আর্টিকেল দিয়ে আমরা বিভিন্ন জায়গায় আমরা পোস্ট করব। তো আমরা যদি এইভাবে এই কাজটা করি, তাহলে গুগল মাইন্ড করবে এবং গুগল আমাদেরকে পেজ র্যাঙ্ক ইনক্রিজ করার বদলে পেজ র্যাঙ্ক ডিক্রিজ করে দিবে। তাহলে আমরা কি করতে পারি? তাহলে আমরা যেটা করব, আমরা এই আর্টিকেলটা যেটা কালেকশন করলাম, এটাকে আমরা চেঞ্জ করে দেব। আমরা এই টপিকগুলোকে চেঞ্জ করে দেব। এখন চেঞ্জ করে দেওয়ার জন্য আপনি জাস্ট যেটা করবেন, যেখানে সিনোনিমগুলো চেঞ্জ করে দিবেন, আপনি বিভিন্ন ওয়ার্ড চেঞ্জ করে দেবেন, অথবা এটাকে পুরোটাকে নতুন করে লিখবেন। এটাকে বলা হয় আর্টিকেল রিরাইট। এখন এই একটা আর্টিকেল রিরাইট করা, এটা তো অনেক বড় একটা কাজ। যাই হোক, যত বড় কাজে হোক, আপনাকে বায়ার পার আওয়ার পে করবে। এতে করে আমাদের টেনশনের কিছু নেই। একটা আর্টিকেল লিখতে যদি আমাদের 1 ঘন্টা সময় লাগে, এবং সেই 1 ঘন্টার জন্য বায়ার আমাকে $2 অথবা $3 করে পে করবে। তো আমরা আর্টিকেল লিখবো এবং আর্টিকেল লিখে আমরা আর্টিকেল রিরাইট করে আমরা সেই আর্টিকেল দিয়ে আমরা কাজ করব। তো যাই হোক, আমাদের মূল এসইওর কাজে বায়ার আমাদেরকে আর্টিকেল রিরাইট করতে বলবে না, কারণ এগুলোর জন্য আলাদা আলাদা ক্যাটাগরির কাজ আছে। তো বায়ার আমাকে যেটা বলবে যে আর্টিকেল কি করা, স্পিন করানোর জন্য অথবা আর্টিকেল রিরাইট করানোর জন্য সফটওয়্যার দিয়ে। এখন আমরা নিজের হাতে যদি কাজটা করতে যাই, এটা অনেক বড় কাজ। আর তাছাড়া এটা এসইও এক্সপার্টদের কাজ না, এটা যারা আর্টিকেল রাইটার, যারা ক্রিয়েটিভ রাইটার, তাদের কাজ। তো আমাদের যেটা কাজ, সেটা হচ্ছে আমরা সফটওয়্যার দিয়ে আমরা আর্টিকেল রিরাইট করাবো। মানে একটা মানুষ রিরাইট করালে যেরকম হয়,
ঠিক সফটওয়্যার দিয়েও আর্টিকেল রিরাইট করালেও সেরকম হয়, মানে হিউম্যান রিডেবল হয়। তো সেরকম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পন্ন সফটওয়্যার আমাদের লাগবে। তো এরকম সফটওয়্যার আমরা কোথায় পাবো? এক মিনিট। তাহলে আমরা আর্টিকেল স্পিন করব। আর্টিকেল স্পিন আমরা দুইভাবে করতে পারি। আশা করি এখানে যে তিনটা টপিক আপনারা বুঝতে পারছেন যে আমরা আর্টিকেল স্পিন কেন করব, হোয়াই, আমরা আর্টিকেল স্পিন কেন করব, তারপর আমরা আর্টিকেল স্পিন আমরা কিভাবে করব। প্রথমত ম্যানুয়ালি করতে পারি, আরেকভাবে করতে পারি কি উইথ সফটওয়্যার দিয়ে। উইথ সফটওয়্যার দিয়ে অথবা সরাসরি মানে ওয়েব বেস সার্ভিস উইথ সফটওয়্যার প্লাস আদার্স, মানে অন্য অন্যভাবে আমরা করতে পারি। এখন দেখুন, তাহলে আপনারা বুঝতে পারছেন যে আর্টিকেল স্পিন কেন করাতে হবে অথবা আর্টিকেল কেন রিরাইট করাতে হবে। তো আর্টিকেল রিরাইটের আরেকটা নাম হচ্ছে স্পিন। স্পিন করা এবং রিরাইট করা একই জিনিস। তবে নর্মালি যখন মানুষ নিজের হাতে লেখে তখন সেটাকে বলে রিরাইট, মানে প্রচলিত যেটা ইউজ করে প্রচলিত শব্দ। মানুষ যখন নিজের হাতে লেখে সেটাকে বলে রিরাইট, আর মানুষ যখন সফটওয়্যার দিয়ে রিরাইট করায় সেটাকে বলে স্পিন। ঠিক স্পিন বলার মতো স্পিন, মানে আর্টিকেলকে ঘুরিয়ে ঘুরিয়ে লেখা, মানে মূল ভাব ঠিক রেখে আর্টিকেলকে বিভিন্নভাবে লেখা, বিভিন্ন ফরম্যাটে লেখা। আচ্ছা, এখন আমরা সফটওয়্যার দিয়ে আর্টিকেল স্পিন করব। তো সফটওয়্যার দিয়ে স্পিন করার আগে আমরা সরাসরি একটা ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটে গেলে আমরা মানে সরাসরি ওই ওয়েবসাইট থেকে আর্টিকেল স্পিন করা যায়। সেই ওয়েবসাইটটা হচ্ছে www.freearticlespinner.com। আমি লিখছি, আপনারা লিখে নিতে পারেন। www.freearticlespinner.com। এখানে প্রথম আপনাকে জয়েন করতে হবে, অথবা যদি আপনি লগ ইন করেন। আমার আগে অ্যাকাউন্ট করা আছে। দেখুন এই ফরম্যাট, ঠিক এই ফরম্যাটে জাস্ট আপনি আর্টিকেলটা ছেড়ে দিলেই দেখুন এটা ইউজ করা খুবই সহজ। আমি জাস্ট আর্টিকেলটা এখান থেকে আমি কপি করে নেব। আমি জাস্ট আর্টিকেলটা কপি করে নেব। কপি করে নিয়ে আমি জাস্ট এই ওয়েবসাইটে ছেড়ে দিলেই কন্ট্রোল ভি, দেখুন আর্টিকেলটা এখানে চলে আসছে। এখন আমি এটাকে স্পিন করাবো। তো স্পিন করানোর জন্য যে রিরাইট আর্টিকেল নাও, ওকে, রিরাইট আর্টিকেল নাও, এখানে ক্লিক করলে সেটা রিরাইটিং হয়ে যাবে। ঠিক আছে, রিরাইটিং হচ্ছে। এই যে রিরাইট কমপ্লিট, 273টা ওয়ার্ড। রাইট ক্লিক অন এনি ওয়ার্ড ফর দ্য সাজেশন। রিরাইট কমপ্লিট, আমাদের রিরাইট হয়ে গেল। এখন জাস্ট আপনি এখান থেকে কপি করে নিয়ে
আপনি জাস্ট এখান থেকে কপি করে নিয়ে আপনি যে কোনো জায়গায় পেস্ট করতে পারেন, তাহলে এটা আর কেউ বলতে পারবে না যে এই লেখাটা আপনি অন্য কারো কাছ থেকে মানে নিয়ে এসছেন। মানে আমরা তাহলে খুব সহজে এইভাবে এই যে ফ্রি আর্টিকেল স্পিনার .com থেকে আমরা রিরাইট করাতে পারি। তো এইভাবে আমরা যদি প্রত্যেকটা আর্টিকেল রিরাইট করাতে চাই, এখন আমরা একটা আর্টিকেল একবারেই রিরাইট করাতে পারছি। এখন একটা আর্টিকেল যদি আমাদের এমন হয় যে আমি একটা আর্টিকেল দিলাম, এই আর্টিকেলটা আমি চাচ্ছি এই আর্টিকেলটা 100 বা রকম করে আমি স্পিন করাবো, মানে 100 রকম করে লাগবো একই সাথে ইন এ ফিউ মিনিটস। তাহলে আমাদেরকে একটা সফটওয়্যার ইউজ করতে হবে, এবং যে সফটওয়্যারটা সবচেয়ে বেশি ইউজ হয় এবং যে সফটওয়্যারটা ইউজ জানলে বাইরে আপনাকে কাজ দিতে উৎসাহিত হবে, সেই সফটওয়্যারটা হচ্ছে স্পিনার চিফ। আমরা যে কাজটা এখন করলাম, যে আর্টিকেল মানে রিরাইট করলাম, এই কাজটা আমরা আরও সাবলীলভাবে করতে পারি স্পিনার চিফ দিয়ে। যে স্পিনার চিফ আমরা কীভাবে ডাউনলোড করব দেখুন। আমরা যাব www.google.com। আমরা গুগলে গিয়ে আমরা স্পিনার চিপ লিখব, মানে সফটওয়্যার আর্টিকেল স্পিন করে যে সফটওয়্যার সেটা হচ্ছে স্পিনার চিপ। ফ্রি ডাউনলোড স্পিনার SPINNER স্পিনার GSIEF ফ্রি ডাউনলোড স্পিনার চিপ SPI স্পিনার SPINNER GSIEF স্পিনার চিপ। এই যে এটা চলে আসছে। এখান থেকে আমরা যে কোনো একটা জায়গা থেকে আমরা সফটওয়্যারটা ডাউনলোড করে নিই। সাপোজ এখানে আমি ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এই যে এটা চলে এসছে। দেন আমি ডাউনলোডে ক্লিক করলাম, ডাউনলোড নাও। আমাদেরকে একটু ওয়েট করতে হবে, এখন ডাউনলোডের অপশনটা আসবে, একটু 1 মিনিট ওয়েট করতে হবে। এখন কোথাও ক্লিক করা যাবে না, এই যে এটা লোড হচ্ছে, এটা লোড হওয়া পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে। হ্যাঁ চলে এসছে। এই যে এখন আমরা ক্লিক করব সেভ নাও, সেভ। আমরা সেভে ক্লিক করলাম, হ্যাঁ স্পিনার চিপ চলে আসলো, চলে আসলো। এখন আমরা এখানে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে একটু ওয়েট করতে হবে। এই যে অপশনটা আসলো, এখান থেকে আমরা ক্লিক করব রানে। দেখুন আমরা ডাউনলোড হওয়ার পরে ডাউনলোড অপশন থেকে আমরা ক্লিক করলাম, ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পরে রান। এখান থেকে ইয়েস, এই আমরা যাব নেক্সট স্টেপ। নেক্সট স্টেপ স্পিনার চিপ ডাউনলোড হচ্ছে। হ্যাঁ দেখুন এটা ডাউনলোড হওয়ার পরে এটা আসলো যে থ্যাংক ইউ, ইউর ডাউনলোড ইজ কমপ্লিট, দ্য সফটওয়্যার হ্যাজ বিন ডাউনলোডেড সাকসেসফুলি, ক্লিক ওপেন উইল শো। আচ্ছা আমরা ওপেনে ক্লিক করলাম, এই যে আমাদের স্পিনার চিপটা এখানে দেখাচ্ছে। মানে এটা ডাউনলোড হওয়ার পরে আমাদের ডাউনলোড ফোল্ডারে এসে জমা হবে, আমরা ডাউনলোডসে ক্লিক করে সেটা দেখব। এই যে স্পিনার চিপ, তাহলে স্পিনার চিপে আমরা ফোল্ডারটা দেখতে পাচ্ছি স্পিনার চিপ। এখন আমরা এটাকে এটা জিপ অবস্থায় আছে, আমরা এটাকে আনজিপ করব, মানে কম্প্রেস অবস্থায় এটা আছে। একটা চেইন দেখতেছি, চেইন আমরা দেখছি, আমরা এই চেইনটা খুলব, মানে এটাকে আনকম্প্রেস করব। আনকম্প্রেস করার জন্য আমরা এখানে রাইট বাটনে ক্লিক করব, রাইট বাটনে ক্লিক করে জাস্ট আমরা ক্লিক করব এক্সট্রাক্ট অল, মানে কোনো কম্প্রেস ফাইলকে আনকম্প্রেস করার জন্য আমরা ওই কম্প্রেস ফাইলের উপর রাইট বাটনে ক্লিক করব, ক্লিক করে জাস্ট এক্সট্রাক্ট অল, এক্সট্রাক্ট অলে আমি ক্লিক করলাম, দেন এক্সট্রাক্ট। এটা এক্সট্রাক্ট হচ্ছে, এবং এক্সট্রাক্ট হওয়ার পরে ওই ডাউনলোডস ফোল্ডারেই আমাদেরকে জমা থাকবে।
এক্সট্রাক্ট ফোল্ডারটা আমরা ডাউনলোড ফোল্ডারস একটু চেক করে দেখি। এই যে স্পিনার চিফ আমরা দেখতে পাচ্ছি যে সেটা আগে ছিল চেইন বন্ধ এরকম একটা ফাইল, এবং সেটা চেইন খুলে এভাবে চলে এসছে। আচ্ছা, এখন আমরা সফটওয়্যারটা খোলার জন্য মানে আমরা যখন প্রতিবারে মানে আমাদের সফটওয়্যার ডাউনলোড কমপ্লিট এবং ইনস্টলেশন কমপ্লিট, তবে অন্যান্য সফটওয়্যার যেভাবে ইনস্টলেশন করতে হয় এখানে সেভাবে ইনস্টলেশনের ঝামেলা নেই। আমাদের এই যে ফাইলটা আমাদের আসলো, আমরা কি করব, প্রতিবারে যখন আমরা এই ফাইলটাকে সফটওয়্যারটাকে খুলব, প্রতিবারে জাস্ট আমরা যে কাজটা করব, মানে নর্মালি দেখা যায় যে কোনো সফটওয়্যার ডাউনলোড ইনস্টল হওয়ার পরে এটা আমাদের ডেস্কটপে একটা আইকন চলে আসে, বাট এক্ষেত্রে এখানে ডেস্কটপে কোনো আইকন আসবে না। বাট আমরা সফটওয়্যারটা খুলব, তো সফটওয়্যারটা খোলার জন্য আমরা যা করব, আমরা যাব ডাউনলোডসে গেলাম, ডাউনলোডস থেকে আমরা স্পিনার চিফ খুঁজে নেব। স্পিনার চিফ খুঁজে এটাকে আমরা ডাবল ক্লিক করব। ওকে, এই যে এর মধ্যে আমরা দেখব যে একটা একটা মানুষের মাথার একটা আইকন, মানে রেড ইন্ডিয়ানদের একটা আইকন। এই মানুষের মাথার এই আইকনে আমরা ডাবল ক্লিক করব, এবং এখানে ডাবল ক্লিক করার সাথে সাথেই আমাদের স্পিনার চিফ সফটওয়্যারটি খুলে যাবে। ডাবল ক্লিক করলাম। হ্যাঁ, আমরা করব স্টার্ট প্রো ভার্সন। তো অ্যাকচুয়ালি আপনি চাইলে স্টার্ট প্রোগ্রাম উইথ মাই রেজিস্টার এখানেও আপনি করে আপনি রেজিস্টার্ড ভার্সনটা আপনি ইউজ করতে পারেন। মানে আপনি চাইলে এখন আমরা যেটা জাস্ট ডেমো ভার্সনটা আমরা ইউজ করছি, প্রো ভার্সন মানে ফ্রি ভার্সন যেটা। তো আমরা এই সিরিজ শেষ দিকে কিছু টেকনিক দেখিয়েছি বেসিক ইন্টারনেটে, যে কীভাবে আপনি একটা সফটওয়্যারকে জেনুইন করতে পারেন। তো ওই টেকনিক অ্যাপ্লাই করে আপনি এই যে প্রোগ্রামের রেজিস্ট্রেশন কীগুলো আপনি কীভাবে পাবেন, মানে মানে লাইসেন্স কি অথবা অথবা প্রোডাক্ট কি, সেটা আমি দেখিয়েছি। তো আপনারা খুব সহজে এই লাইসেন্স কি অথবা প্রোডাক্ট কি এগুলো কালেক্ট করে এটাকে জেনুইন সফটওয়্যার আপনারা ইউজ করতে পারেন বিনামূল্যেই। আমি আপাতত আমি স্যাম্পল ভার্সনটা আমি ইউজ করছি, প্রো ভার্সনটা। login or registration, আমি আরেকবার খুলছি, স্টার্ট প্রো ভার্সন। your name, your email, Salman Khan 83212। সরি, আমরা এখানে আমরা ক্লিক করব যে স্টার্ট প্রোগ্রাম উইথ মাই রেজিস্টার। আমি আরেকবার দেখাচ্ছি যে আমরা এই বনমানুষের আইকনে ডাবল ক্লিক করব, দেন স্টার্ট প্রোগ্রাম উইথ মাই রেজিস্টার ফ্রি। আমরা এখানে ক্লিক করব, ক্লিক করে দেন ইউর নেম, সালমান খান 8
33212@gmail.com। দেন আমরা জাস্ট ক্লিক করব রেজিস্টার ইমেল। Your information has been sent to server. You will receive an activation email soon. দেখুন আমরা আমাদের মেলটা খুলবো, মেলটা খুলে দেখবো যে একটা মেল এর মধ্যে চলে আসার কথা। স্পিনার চিপ থেকে একটা মেল চলে আসার কথা এবং সেই মেলে আমরা ক্লিক করব। ঠিক আমরা সাইন আপ করার সময় যেরকম করেছিলাম ঠিক সেরকম একটা কাজ এখানে করতে হবে। হ্যাঁ দেখুন স্পিনার চিপ থেকে একটা মেল চলে এসছে। দেখুন স্পিনার চিপ থেকে একটা মেল চলে এসছে, আমরা মেলটা খুলছি। এই মেলের এই লিঙ্কে আমরা ক্লিক করব। দেখুন এখানে কিন্তু একটা সাইন আপ মানে প্রসিডিউর হয়ে যাচ্ছে। ক্লিক করলাম। এই যে ইউর ইমেল ইজ ভ্যালিডেটেড সাকসেসফুলি। দেন আমরা এখান থেকে কাজটা আমরা করতে পারবো। এখান থেকে আমরা ক্লিক করব রেজিস্টার ইমেল। এখন আমরা লগ ইন করবো, লগ ইনে ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করার সাথে সাথে আমাদের এটা চলে আসলো। আসলে এই প্রথমবার একটু প্রবলেম হয়, এরপরে আর কোনো সমস্যা হয় না। এরপর আবার আপনি ডাইরেক্ট ওই মানুষের আইকনে ক্লিক করলেই আপনাকে এই অপশনটা দেখাবে। তো আমরা যেরকম আছে সেরকম আমরা ক্লিক করব, যে রান প্রোগ্রাম ডাইরেক্টলি। আমরা ওকেতে ক্লিক করলাম। দেখুন আমাদের সফটওয়্যারটা চলে এসছে। এটি আমাদের সফটওয়্যার, স্পিনার চিপ সফটওয়্যার। এই যে এই সফটওয়্যারটাই। তো আমরা এখান থেকে যেটা করব, দেখুন এখানে একটা অপশন এসছে লোড ডিফল্ট থ্রেশার্স ফাইল। ডিফল্ট থ্রেশার, থ্রেশার মানে ডিকশনারি যে ওয়ার্ডগুলা, এই থ্রেশারগুলা ডিফল্ট থ্রেশার আমরা ওকে করব। দেখুন লোড ডিফল্ট থ্রেশার এখানে রেখে ওকে, এটা লোডিং হচ্ছে। ক্লোজ করলাম। এই ডিফল্ট থ্রেশারে যদি আপনি লোড না করেন তাহলে আপনার সিনোনিমগুলো মানে আপনার এই সফটওয়্যারটা কাজ করবে না। কারণ যেই বিষয়গুলো নিয়ে সে কাজ করে, যে শব্দ ভাণ্ডার, এখানে তার প্রচুর মানে একটা বিশাল একটা ডিকশনারি তার এখানে দেওয়া আছে। আমাদের প্রচলিত যে ডিকশনারি সেটা ছাড়াও আরও অন্য মানে প্রায় অনেক রকম শব্দ নিয়ে একটা ডিকশনারি তার মধ্যে দেওয়া থাকে, যাতে সে প্রত্যেকটা শব্দকে চিনতে পারে। একটু ওয়েট করতে হবে। আমরা এটা আরেকবার করছি। এটা প্রথম থেকে একটু ডিস্টার্ব করে, দেখুন ডাইরেক্ট চলে এসছে
মানে আমরা পরের বার যখন আবার এখানে স্পিনার চিপে ক্লিক করলাম, তখন এই যে স্টার্ট প্রোগ্রাম উইথ রেজিস্টার ফ্রি, ওকে, আবার রেজিস্টার। এখন এখান থেকে আমরা লগ ইনে ক্লিক করলাম, ডাইরেক্ট চলে এসছে, রান প্রোগ্রাম ডাইরেক্টলি, ওকে। দেন আমরা এখান থেকে ক্লিক করব সফটওয়্যারে, এই যে উপরেই বামে সফটওয়্যার, তার আগে আমরা ক্লিক করব লোড ডিফল্ট থ্রেশার, ঠিক আগের মতো, ওকেতে ক্লিক করলাম। হ্যাঁ, লোড হয়ে গেল, ক্লোজ। দেন আমরা ক্লিক করব সফটওয়্যারে, হ্যাঁ সফটওয়্যারে ক্লিক করলাম, আমাদের এটা খুলে গেল। তো অ্যাকচুয়ালি আমরা এর আগে যখন করেছিলাম একটু প্রবলেম করেছিল, তো এটা স্বাভাবিক, একটু প্রবলেম করবেই, বাট কয়েকবার যখন আপনি ট্রাই করবেন তখন এটা সলভ হয়ে যাবে। তো দেখুন স্পিনার চিপটা কীরকম কাজ করে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। সাপোজ আপনি লিখলেন যে এভরি মাদার লাভস হার চাইল্ড। তো দেখুন আমি যখন এই লেখাটাকে যখন বিভিন্নভাবে লিখতে চাইবো, তো আমি ধরুন চাইল্ড অথবা লাভস, এই লাভস শব্দটা যখন আমি সিলেক্ট করব, এর নিচে দেখুন যে ডিফল্ট থ্রেশার, লাভস অথবা চাইল্ড, এই যে দেখুন ডিফল্ট থ্রেশারে যে চাইল্ডের যে সিনোনিমগুলো, যে কিডস, ইয়ংস্টার, লিটল ওয়ান, বেবি, টোটলার, অনেকগুলো সিনোনিম চলে আসছে। তো আমি যেগুলো চাইবো আমি জাস্ট এই যে কিডস, বেবি, টোটলার এইভাবে আমি সিলেক্ট করে দেবো। তাহলে পরবর্তীতে সে যখন স্পিন করবে, আমি জাস্ট এইভাবে সিলেক্ট করে দিয়ে যখন আমি স্পিন করব, যখন আমি এই যে স্পিন স্পিন করব, দেখুন সে আমাদেরকে এইভাবে স্পিন করে দিবে। এই যে আমি চাচ্ছি আর্টিকেল অ্যামাউন্ট 10টা আর্টিকেল চাচ্ছি, জাস্ট ওকে ক্লিক করলেই অটো স্পিন ফ্রিকোয়েন্সি আমি দিলাম 3, মানে একটা আর্টিকেল একটা ওয়ার্ড সে কভার করে ঘুরাবে। মানে আমি তাকে বলে দিলাম যে এভরি মাথা লাভ সাইড এটা লাগবে, বাট জাস্ট শুধুমাত্র এগুলো চেঞ্জ করবা। দেখুন সে এখন আমাকে 10টা আর্টিকেল করে দিবে। দেখুন এই যে এভরি মাদার লাভস হার চাইল্ড, ইচ এন্ড এভরি মাদার লাভস হার টোটলার, বেবি, কিড, চাইল্ড, টোটলার, বেবি, কিড, এই 4টা সিনোনিম, মানে আমি যে 4টা সিনোনিম তাকে সিলেক্ট করে দিয়েছিলাম, এই যে 10টা আর্টিকেল, আর্টিকেল 1, আর্টিকেল 2, আর্টিকেল 3, এইভাবে সে আমাকে দেখাচ্ছে। মানে আপনি একটা আর্টিকেল সিলেক্ট করবেন, এই আর্টিকেলের মধ্যে চাইল্ড, এই যে যখন আপনি কোনো একটা লেখা যখন সিলেক্ট করবেন, তখন তার নিচে ডিফল্ট থ্রেশার দেখা যাবে, এই যে ডিফল্ট থ্রেশার। ঠিক আমি সিলেক্ট করলাম যে মাদার, দেখুন মাদারের যে সিনোনিম কী কী আছে এখানে দেখা যাচ্ছে, এই যে মম, মমি, নিউ মাদার, মম। ঠিক আমি এইভাবে কন্ট্রোল চেপে ধরে আমি জাস্ট ওয়ার্ডগুলো যদি আমি সিলেক্ট করে দিই, তাহলে দেখুন এই যে এভরি মাদার অথবা নিউ মাদার অথবা মম লাভস হার চাইল্ড। তার মানে আমি যখন এই পরবর্তী লাইনে যেটা আসবে, যে মাদারের বদলে একবার মাদার আসবে, একবার নিউ মাদার আসবে, একবার মম আসবে। তো এইভাবে আমরা যে কোনো ওয়ার্ডের, মানে পুরো একটা আর্টিকেল আপনি সিলেক্ট করলেন, এখান থেকে মাঝখানে আপনি কিছু কিছু ওয়ার্ড আপনি সিলেক্ট করে দিলেন। তো কিছু কিছু ওয়ার্ড সিলেক্ট করে দেওয়ার পরে মানে কিছু কিছু ওয়ার্ড যখন আপনি সিলেক্ট করে দিবেন, করে দেওয়ার পরে ওই ওয়ার্ডগুলো ওরা স্পিন করবে, মানে এক এক লাইনে এক এক ভাবে করে দেখাবে। তো একটা পুরো আর্টিকেলের আপনি যদি 20-30টা ওয়ার্ড যদি এভাবে সিনোনিম চেঞ্জ করে দেন, তাহলে একটা বিশাল একটা চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, তাহলে এটা হচ্ছে একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে, সাপোজ আমি লিখে দিলাম দেখুন আমরা যেটা করব, মানে আরেকভাবে যেভাবে আমরা করতে পারি,
মানে আমরা প্রথমবার যেটা করলাম যে আমরা জাস্ট একটা ওয়ার্ড সিলেক্ট করলাম, তারপর এখান থেকে আমরা যে ডিফল্ট হিসেবে আমরা কন্ট্রোল চেপে ধরে আমরা এখান থেকে ওয়ার্ডগুলো সিলেক্ট করে দেন আমরা স্পিনে ক্লিক করব, এটা একভাবে। আর আরেকভাবে হচ্ছে আমরা ক্লিক করব অপারেশন, অপারেশনস, অপারেশনস থেকে আইডেন্টিফাই সিনোনিম, আইডেন্টিফাই সিনোনিমে ক্লিক করলাম। ওকে, তাহলে এই সবগুলো ওয়ার্ডের সে সিনোনিম আইডেন্টিফাই করে ফেললো, মানে এই সবগুলো ওয়ার্ডকে সে চেঞ্জ করবে। দেন তাহলে আমরা কি করলাম, অপারেশনস, অপারেশনস থেকে আইডেন্টিফাই সিনোনিম, দেন আমরা ক্লিক করব স্পিনে, স্পিন। এখন সে আমাকে জিজ্ঞেস করছে যে আর্টিকেল অ্যামাউন্ট, আমি যদি এখানে 100টা লিখে দিই তাহলে সে আমাকে 100টা আর্টিকেল এখন করে দিবে, মানে 100 রকম করে এই জিনিসটাকে লিখে দিবে। তাহলে আমি দিচ্ছি 10। আর অটো স্পিন ফ্রিকোয়েন্সি, অটো স্পিন ফ্রিকোয়েন্সি আপনি সবসময় 3 অথবা 4 রাখবেন, কারণ এটার মানে হচ্ছে যে একটা আর্টিকেলকে সে কয়বার ঘুরাবে, 3বার নাকি 4বার। আমি এটাকে 4 লিখছি। দেন এখানে আর কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই, দেন ওকে। দেখুন এই আর্টিকেলগুলো তৈরি হচ্ছে, ক্রিয়েট হচ্ছে। এই যে 10টা আর্টিকেল আমরা দেখতে পাচ্ছি। এভরি মাদার লাভস হার চাইল্ড, এভরি এন্ড ইচ এন্ড এভরি মাদার লাভস হার কিডস, ইচ মাদার লাভস হার ইয়ংস্টার, এভরি সিঙ্গেল মাদার লাভস হার লিটল ওয়ান, জাস্ট অ্যাবাউট এভরি মাদার লাভস হার বেবি, এনি মাদার লাভস হার টোডলার, এভরি লাস্ট মাদার লাভস হার বয় অর গার্ল। এই সবগুলো দেখুন, এভরি ইচ ইন্ডিভিজুয়াল মাদার লাভস হার ইনফ্যান্ট। তো আমি আপনাদেরকে এই যে জিনিসটা একটা সেন্টেন্স লিখে যে কারণে দেখালাম যে এটা আসলে ঠিক কীভাবে কাজ করে। তো আমরা দেখতে পাচ্ছি যে সে যতগুলো আর্টিকেল, মানে এই লেখাটাকে যতভাবে চেঞ্জ করেছে সবগুলোই হিউম্যান রিডেবল, মানে এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পন্ন সফটওয়্যার, খুব পাওয়ারফুল সফটওয়্যার। তো দেখুন আমরা এখানে যেটা করব, আমরা জাস্ট আমাদের যে আর্টিকেলটা আমরা সেভ করেছিলাম ফুয়েল সেভিং টিপস, আমরা জাস্ট এই আর্টিকেলটা আমরা জাস্ট কপি করে এখানে আমরা ছেড়ে দেব। আমরা আর্টিকেলটা কপি করলাম, কপি করে আমরা সফটওয়্যারের মধ্যে ছেড়ে দেব, আমরা এখানে পেস্ট করে দেব। হ্যাঁ, আর্টিকেলটা এখানে চলে এসছে। ওকে, দেন আমরা ক্লিক করব অপারেশনস, অপারেশনস থেকে আইডেন্টিফাই সিনোনিম। আপনি চাইলে ওভাবেও করতে পারেন যে সিনোনিম চেঞ্জ করে, মানে একটা ওয়ার্ড সিলেক্ট করে ওভাবে, মানে প্রথমবার যেভাবে দেখিয়েছিলাম সেভাবেও করতে পারেন, আবার এভাবে করতে পারেন। ওকে, এই সবগুলো আইডেন্টিফাই সিনোনিম সে আইডেন্টিফাই করে ফেললো। হ্যাঁ, করে ফেললো। এই যে যেগুলোর পাওয়া যাচ্ছে না, যেমন ইবুকস, ইবুকসের সে কোনো সিনোনিম পাইনি, যে এই যে 150 ডলার এটার কোনো সিনোনিম পাইনি। মানে যেসব ওয়ার্ডগুলো সিনোনিম সম্ভব সবগুলো ওয়ার্ডের সে সিনোনিম মানে আইডেন্টিফাই করে ফেললো যে এই ওয়ার্ডগুলোর সিনোনিম চেঞ্জ করা যাবে। দেন ইউ জাস্ট ক্লিক অন স্পিন, স্পিন নিচে স্পিন, স্পিনে ক্লিক করলেই কয়টা আর্টিকেল, 10টা। আপনি এখানে 100টা লিখে দিলে 100টা চলে আসবে। দেন অটো স্পিন ফ্রিকোয়েন্সি 4, দেন ওকে। দেখুন এখন সে আমার এই আর্টিকেলটাকে 10 রকম করে করে লিখে দিবে। এই যে লিখে দিচ্ছে আরেকভাবে, আরেকভাবে, আরেকভাবে। তো দেখুন এটা হচ্ছে আর্টিকেল। আর এই আমরা যেখান থেকে কালেকশন করব এখান থেকে আমরা কপি করতে পারবো না, কপি করা যাবে না, আমরা কপি করবো এখান থেকে। আমরা জাস্ট এখান থেকে কপি করব। আমি কপি করলাম। কপি করলাম, তাহলে এটা কত নাম্বার আর্টিকেল, 4 নাম্বার। তাহলে আমি এমএস ওয়ার্ডে 4 দিয়ে এটাকে সেভ করব। এমএস ওয়ার্ডে আমি আর্টিকেলটা পেস্ট করলাম। আচ্ছা, তাহলে আমি এটা সেভ করবো কি দিয়ে, 4, মানে আর্টিকেল নাম্বার 4 অথবা আর্টিকেল 4 সেভ করলাম। ঠিক একইভাবে এই যে এটা আর্টিকেল 4, আমি ঠিক একইভাবে এখানে যতগুলো আর্টিকেল আমি দেখতে পাচ্ছি সবগুলোকে আমি এইভাবে সেভ করবো, যে আর্টিকেল 4, আর্টিকেল 5, আর্টিকেল 6, যা আর্টিকেল 7, আর্টিকেল 8 সবগুলোকে আমি এইভাবে এখান থেকে কপি করে করে নিয়ে যাব এবং নিয়ে গিয়ে আমি এমএস ওয়ার্ডে এইভাবে সেভ করে রাখবো।
তো আশা করি আপনারা বুঝতে পারছেন এবং আমি আশা করি যে আপনারা কাজটা করতে পারবেন। তাহলে আমি যদি একটা আর্টিকেল থেকে যদি 10টা আর্টিকেল বানাই, 10টা আর্টিকেল রাইট করি, তাহলে 10টা আর্টিকেলেই 10 রকম হবে এবং এভাবে আমি এমএস ওয়ার্ডে আলাদা আলাদা করে সেভ করতে পারবো। তো বায়ার যদি আমাকে 100টা ব্লগ পোস্ট করতে বলে, তাহলে আমি 100 রকম করে এই আর্টিকেলটাকে স্পিন করাবো এবং স্পিন করে আমি 100টা এমএস ওয়ার্ডের ফাইল তৈরি করে আমি এগুলোকে সেভ করে রাখতে পারবো নাম্বার দিয়ে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে স্পিন কীভাবে করাতে হয়। তো অ্যাকচুয়ালি এই যে আর্টিকেল স্পিন করা, আমাদের অনেক স্টুডেন্ট আমাকে বলে যে স্পিনের চিপ ডাউনলোড হয় না এবং স্পিনের চিপ ডাউনলোড করতে অনেক প্রবলেম হয়। অ্যাকচুয়ালি দেখুন, এটা প্রবলেম হবেই। এই যে আমার প্রথমবার যখন আমি করলাম তখন কিছুটা প্রবলেম হয়েছিল, এই যে ওপেন হয় নাই, লোড হতে গিয়ে আটকে গিয়েছিল। তো এগুলো স্বাভাবিক সমস্যা, এগুলো হবেই এবং প্রথমবার একটু প্রবলেম হয়। তো যদি এরকম প্রবলেম হয়, আপনারা জাস্ট আমার এই লেসনটা দেখে দেখে আপনি কাজটা করতে পারেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি ধৈর্য ধরে যদি কাজটা করেন, ধৈর্য ধরে যদি আর্টিকেলটা স্পিনের চিপটা করেন, তাহলে হবেই। বাট প্রথমবার একটু ট্রাবল হয়, প্রথমবার একটু প্রবলেম হয়, এটা স্বীকার করে নিতেই হবে। তবে আলটিমেটলি কাজটা হবেই, স্পিনের চিপ আপনি ডাউনলোড করতে পারবেন। তো স্পিনের চিপ ডাউনলোড করতে যে ধরনের প্রবলেমগুলো হয়, এগুলোকে ওভারটেক করার জন্য আপনি যেটা করবেন, প্রথমত যে অ্যান্টিভাইরাস, আপনি আপনার কম্পিউটারের যে অ্যান্টিভাইরাসটা আপনি অফ করে দিবেন, অ্যান্টিভাইরাসটা আনইনস্টল করে দিবেন। আমি যে কাজটা এভাবে করলাম, এই কাজটা যদি আপনার না হয়, আমি যেভাবে করলাম এইভাবে করার পরেও যদি আপনার এখানে ডাউনলোড না হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনি অ্যান্টিভাইরাস আনইনস্টল করে দিবেন। অ্যান্টিভাইরাস হচ্ছে ধরুন অ্যাভাইরা, অ্যাভাস্ট অথবা এই ধরনের কোনো অ্যান্টিভাইরাস থেকে থাকলে সেই অ্যান্টিভাইরাসটাকে সাময়িকভাবে আপনি আনইনস্টল করে দিবেন, পরে অবশ্যই আপনি আবার ইনস্টল করতে পারবেন। তারপর হচ্ছে আপনার ফায়ারওয়াল, কম্পিউটারের যে ফায়ারওয়াল, সেই ফায়ারওয়ালটা আপনি অফ করে দিবেন। দেখুন, আপনি কন্ট্রোল প্যানেলে গেলে, অথবা আপনি যদি ফায়ারওয়াল, এই যে ফায়ারওয়াল, এটা আমি উইন্ডোজ 7-এ ফায়ারওয়াল লিখলে চলে আসবে। আর এক্সপিতে আপনি যাবেন এই যে কন্ট্রোল প্যানেল থেকে সিস্টেম এন্ড সিকিউরিটি, কন্ট্রোল প্যানেলে গেলে আপনি ফায়ারওয়াল একটা অপশন দেখবেন, এক্সপিতে হোক আর উইন্ডোজ 7-এ হোক। তো ফায়ারওয়াল অপশনটা আপনি অফ করে দেবেন, এই যে টার্ন উইন্ডোজ ফায়ারওয়াল অন অর অফ, আপনি বুঝতেই পারছেন যে এখানে ক্লিক করে আপনি অফ করে দিবেন ফায়ারওয়ালটা। আর 2 নম্বর হচ্ছে স্কাইপে অথবা ইয়াহু মেসেঞ্জার আপনি অফ করে দিবেন, কারণ স্কাইপে এবং ইয়াহু মেসেঞ্জার অন থাকলে অনেক সময় স্পিনের চিপ ডাউনলোড হয় না, কারণ স্পিনের চিপের সাথে স্কাইপের দা কুমড়ার সম্পর্ক। আচ্ছা, তারপর হচ্ছে উইনজিপ। অনেক সময় এই যে এক্সট্রাক্ট করার যে সফটওয়্যারটা, যে এই যে আমরা যেটা জিপ ফাইলকে আনজিপ করলাম, এই যে আমরা একটা জিপ ফাইলকে আমরা আনজিপ করেছিলাম, তো এই যে এক্সট্রাক্ট অল অপশনটা এসছে। যদি জিপ ফাইলে ক্লিক করার পরে যদি এক্সট্রাক্ট অল অপশনটা না আসে, তাহলে আপনি বুঝবেন যে আপনার একটা জিপ ফাইল লাগবে। সেক্ষেত্রে আপনার লাগবে উইনজিপ। আপনারা অনেকে চিনেন উইনজিপ, ওই যেটা দিয়ে গান শোনা হয়, সেই উইনজিপ সফটওয়্যারটা আপনি দোকান থেকে কিনেও লাগাতে পারেন। আবার এই যে উইনজিপ, WINZIP, উইনজিপ, অথবা আপনি নেট থেকে সার্চ করেও আপনি গুগল থেকে সার্চ করে উইনজিপ সফটওয়্যারটা আপনি ডাউনলোড করতে পারেন। আচ্ছা, তো এতে করে কোনো কিছু যদি কাজ না হয়, তাহলে আপনি কম্পিউটারকে সেট আপ দেবেন। হয়তো আপনার কম্পিউটারে এমন কোনো ভাইরাস আছে যে ভাইরাসের কারণে আপনার স্পিনের চিপ ডাউনলোড হচ্ছে না। তো পুরো কম্পিউটার ফরম্যাট করে, সবগুলো ড্রাইভ ফরম্যাট করে আপনি কম্পিউটার নতুন করে উইন্ডোজ সেট আপ দেবেন। আচ্ছা, এখন এরপরেও যদি কাজ না হয় তাহলে কি করবেন? তাহলে একটাই সলিউশন, ভেঙে ফেলতে হবে।